হ্যালো বন্ধুরা, আজ আমরা একটি নবম শ্রেণীর সেকেন্ড টেস্টের একটি প্রশ্নপত্র আলোচনা করবো। দেখো, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 20 মিনিট। উত্তরগুলি দেখো। প্রশ্ন: ছায়া নামে কিছুটি আছে, সন্ধ্যা নদীর হাওয়া, দোহা পানি কে চেয়ে থাকে, 2 খানি গ্রাম, যে নারীকুলের রত্ন বিশেষ তাকে বলা হয় মিসেস সোভিয়ার, খবরের কাগজের অফিসে ব্যাপারটা বড় জটিল, শঙ্কুর বাড়ির পোষা বিড়ালটার নাম কি ছিল, নিউটন, বাংলা ভাষা গৃহীত সংস্কৃত উপসর্গ হলো কি, কতটি, 20টি, দেখা হলো একটি ড্যাশ শব্দ, এটা হবে একটি সাধিত ধাতু, সরি শব্দ না ধাতু। এবারে দেখো, পঙ্কজ, পঙ্কজ শব্দটি কি শব্দ, এটা হবে একটি যোগরূঢ় শব্দ। এরপর দেখো, অনধিক 15টি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। 1 × 7 = 7টি প্রশ্ন, 1 নাম্বার করে। দেখো, রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল? তারপর আছে 2, হিমালয় রেল রোড কোথা থেকে আরম্ভ হয়েছে? 3 প্রশ্ন, অর্নিথন যন্ত্রটি কি? পাতি উপসর্গ দিয়ে 2টি শব্দ গঠন করে লেখো। প্রত্যয় কত প্রকার ও কি কি, বা প্রত্যয় কাকে বলে? চা ও চিনি এই শব্দ দুটি কোন ভাষা থেকে এসেছে? তৎসম শব্দ কাকে বলে, বা তৎসম শব্দ বলতে কি বোঝো? এগুলো তোমাদের 1 মার্কের কোশ্চেন। তারপর কোশ্চেন দেখো, এগুলো কিন্তু সব শর্ট কোশ্চেন। এরপর দেখো, এগুলো হচ্ছে তোমাদের কম বেশি 150টি শব্দের নিচের প্রশ্নের উত্তর দাও। হ্যাঁ, দেখো, কেহ যার ঘরে, কেহ আসে ঘর হতে, কাদের কথা বলা আছে, কিভাবে তারা যাতায়াত করে, এই যাতায়াতের তাৎপর্য লেখো। আবহমান কবিতায় কার লেখা, কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? আবহমান শব্দটির অর্থ কি? এই কবিতায় মানুষের হারিয়ে গিয়েও আবার কেন ফিরে আসার কথা বলা হয়েছে? এবারে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। শোভন এই অবস্থাতে না হেসে পারলে না, শোভনকে এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে? শোভন কেন হেসেছিল? তারপর প্রশ্ন দেখো, কিন্তু কণ্ঠস্বর শুনিয়া রাধারানীর রোদন বন্ধ হইল, রাধারানী কেন কেঁদেছিল এবং তা বন্ধ বা হয়েছিল কেন? গল্প অবলম্বনে আলোচনা করো। এবারে দেখো, যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এগুলো 5 নম্বর কোয়েশ্চেন। এদেশে এলে তুমি নিজেকে অর্ধ উলঙ্গ অসংখ্য নর নারীতে পরিবেষ্টিত দেখতে পাবে। বক্তা এমন কথা কাকে বলেছে, কেন বলেছেন? এ প্রসঙ্গে বক্তার সমাজ ভাবনার পরিচয় দাও। 5.2 এ সকলে মনোহর, হিমালয় দর্শন প্রবন্ধ অনুসারে মনোহর দৃশ্যের পরিচয় দাও। এবার 6 প্রশ্ন দাও, যে কোনো একটি প্রশ্ন উত্তর দাও। 6.1 পাখির চোখ আমার অনেক বেশি ইন্টারেস্টিং মনে হলো জাদুঘর, ব্যক্তিটি কে? এই জাদুঘর ব্যক্তির পরিচয় দাও। তাকে ইন্টারেস্টিং মনে হওয়ার কারণ কি? তারপরে প্রশ্ন দেখো, আমার সে ধারণা প্রায় পাল্টে গেল, কার কোন ধারণার কথা এখানে বলা হয়েছে? তারপরে প্রশ্ন দেখো, প্রদত্ত সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। এই গল্পটি ভালোভাবে পড়বে এবং কিছু কিছু দেওয়া আছে গল্পটি, এটা তোমাদেরকে ভালোভাবে গল্পটি তৈরি করে নিতে হবে। দেখো, এই গল্পটি অবশ্যই তোমরা অনেকবার শুনেছ, অনেকবার পড়েছ। ক্লাস 6-এ 3-তে আছে। এই গল্পটি কিন্তু তোমাদের ভালোভাবে লিখতে হবে।